আমি 9 বছর পর সন্তান পাচ্ছি। আমাকে সুসংবাদ ছিল আমার, কিন্তু আমি মরে যাব ওই ভালো, কিন্তু আমার সন্তানকে আমি মারতে দিব না। সন্তানকে আমি মারতে দিব না, আমি মরে যাব ওই ভালো, এই জন্য আমি মরে যাব। আমি দুনিয়ার আলো পেয়েছি, চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, তারা নক্ষত্র, দুনিয়ার আলো বাতাস সব কিছু অনুভব করলাম, কিন্তু আমার সন্তান তো অনুভব করেনি। ওই জন্য আমি চাইছি আমি মরে যাই ওই ভালো, আমার সন্তানকে আমি মারতে দেব না। হে ডাক্তার, আপনি চেষ্টা করুন আমার সন্তানটা যাতে সে বেঁচে যায়। মা কাকে বলে? মা বলছে আমি মরে যাব ডাক্তার, কিন্তু আমার সন্তানকে মারতে দিব না। যখন ওই সন্তান প্রসব হওয়ার সময়, ডেলিভারি হওয়ার সময় যখন দুনিয়াতে আসছে, এমন সময় ডাক্তাররা যখন বাচ্চাটাকে বের করলো, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে মায়ের কোলে দিয়ে মা কিছুক্ষণ হাসি মুচকি হাসি দিয়ে মা হাসতে 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 2-1 মিনিটের মধ্যে মায়ের চোখ যেন বন্ধ হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। সেই দিনকে ডাক্তার এবং নার্স যারা ছিলেন দায়িত্বে, সেদিন তারা চোখের পানি ফেলেছিল আর বলেছিল মা কাকে বলা হয়। মা তো বলতে পারতো যে আমি বাঁচবো, আমার সন্তানের কি হবে আমি জানি না, আমি দুনিয়াতে বাঁচতে চাই, কিন্তু না না, মা বলেছিল আমি মরে যাব, কিন্তু আমার সন্তান যাতে না মারা যায়। যুবক বললাম, কাকে মা কাকে বলা হয়? তুমি ওই মাকে কেন নির্যাতন করো? মায়ের উপরে কেন তুমি রাগান্বিত হও? মাকে কেন কুমন্তব্য তুমি করো? সামান্য কয়দিনের বিবি পেয়েছো বলে, যেই মা তোমাকে কোলে করে, যে মা তোমাকে শীতের সময় তুমি পেশাব করেছো, ওই মা শীতের জায়গাটা তোমাকে লাগতে দেয়নি, বরং মা নিজে পেশাবের জায়গাটা নিয়েছে, তোমাকে শুকনো জায়গায় রেখেছে। মা কোনোদিন বলেনি যে আমার কি হবে, বরং বলেছে আমার সন্তানের যেন কিছু না হয়। সেই মাকে তুমি কষ্ট দিচ্ছ, কিয়ামতের আলামত। মায়ের সঙ্গে ভালো ব্যবহার হবে না। আজকে যদি বাপ একটা বার্ধক্যে চলে যায়, বাপের হাতে লাঠি, বাপ যদি চায়ের দোকান যায় কোনো ক্ষেত্রে, তো আপনার চোখের সামনে আপনি দেখছেন আমার বাপ চায়ের দোকান যাচ্ছে, তা আপনি কোনদিন বলেছেন যে আব্বা আপনার পকেটে টাকা আছে, আপনি দোকান যাচ্ছেন, আব্বা লেন 100 টাকা লেন, 50 টাকা লেন, চা খেয়ে আসবেন, খেয়ে আবার বাড়ি চলে আসবেন, কোনোদিন বলেছেন আপনি? কোনোদিন মুখ দিয়ে বের করেছেন? কত বাপ ফাল করে চায়ের দোকানে বসে থাকে। বেহায়া, তুমি বন্ধুর পেছনে টাকা খরচা করো, তোমার গায়ে লাগে না? আর একজন বাপ বার্ধক্যে চলে গেছে, বয়স্ক প্রাপ্ত হয়েছে, সে আর পারছে না, তোমার দায়িত্ব হলো সেই বাপ মায়ের দেখভাল করার। তুমি কোনদিন বলেছো আব্বু আজকে তুমি জালসায় যাচ্ছ না, আব্বা নাও 500 টাকা নাও, 200 টাকা নাও, 100 টাকা খেয়ে 100 টাকা দান করে দিও? এটা আপনি কোনদিন করেছেন? আপনার বিবেক কোনদিন কাজ করেছে যে আমার আব্বাকে আমি এই টাকাটা দিলাম? আজকে দুনিয়া কোথায় চলে গেছে? জি, তুমি ছোট অবস্থায় তোমার বাপ তোমার জন্য মশারি টেঙে দিয়েছে যেটা আমার ছেলেকে মশারিতে না কামড়ায়, কত প্রাণপণে চেষ্টা করে তোমাকে মানুষ করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল আফসোস করেছেন যখন তোমরা দেখবে ওয়াক্কা উম্মাহু ওয়ান্না সাদিকাহু ওয়াকসা আবাহু, পিতামাতার সঙ্গে মায়ের অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নেবে এবং বাপের অবাধ্য হবে, বাপকে দূরে ঠেলে দিবে। এটা এখন বাকি আছে 5 বছর। জি 5 বছর বাকি আছে না? এখন চলছে না এগুলো? আজকে সমাজে এই তো চলছে। খবরদার, মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। জি, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়।
অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বাপকে দুঃখ দেওয়া যাবে না। যখন মানুষ দেখবে, বিষ্ণু বলছেন যখন এই আলামতগুলো যখন তোমরা দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। সাহাবীদেরকে দার্স দিচ্ছেন, কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন। তো এক বেদুইন এসে বলছেন মাতাসা, আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে, কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহ রাসূল কোনো গুরুত্ব দিলেন না। সাহাবীরা মনে মনে ভাবলেন বিশ্বনবী হয়তো শুনতে পাইনি, এজন্য গুরুত্ব দেয়নি। আবার কেউ কেউ বলছেন না, নবীকে প্রশ্নটা শুনেই ভালো লাগেনি, এজন্য উত্তর তিনি দেননি। কিছুক্ষণ পরে ওই সাহাবীকে একজন ওই ব্যক্তিকে বলা হলো, কে কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিলেন? ওই লোক তখন দাঁড়ালো। দাঁড়ার পর বিশ্বনবী বললেন, ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন তোমরা দেখবে আমানত নষ্ট করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। লোকটি বুঝতে পারলো না, আবার প্রশ্ন করলো, ফাকিলা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হবে এটা তো আমরা বুঝলাম না, আমানত কেমন করে নষ্ট করা হবে এটা তো আমরা বুঝলাম না। তখন বিষ্ণু বলছেন, ইদা জুইয়াতিল আমা ইদা উসিদাল আমরু ফান্তাজিরিস সা, ইদা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা। বিষ্ণু বলছেন যখন তোমরা দেখবে আমানতকে নষ্ট, আমানতের যখন তোমরা অযোগ্য লোককে দেখতে পাবে, অযোগ্য লোককে যখন দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য লোককে যখন দায়িত্ব অর্পণ করা হবে, ফান্তাজিরিস সা, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বিশ্বনবী বললেন যখন তোমরা দেখবে যারা যোগ্য রাখে, পাওয়ার হক রাখে কোনো দায়িত্ব, তাদেরকে ওই দায়িত্ব দেওয়া হবে না, বরং দায়িত্ব ওদেরকে দেওয়া হবে যারা মারামারির লিস্টে নাম আছে, ডাকাতি করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়, টাকাটা একটু বেশি হয়ে গেছে, মাস্তানি করে বেড়ায়, অকথা নিকৃষ্ট লোক যারা, অযোগ্য ব্যক্তি যারা, তাদেরকে দায়িত্ব বানানো হবে। ভালো লোককে কোনো দায়িত্ব দেওয়া হবে না। যখন তোমরা দেখবে রে অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা, কথাগুলো মিলান। আজকে যারা দায়িত্ব পদ যারা নিয়েছে, আপনি বলুন তারা কি ভালো মানুষ? আজকের নেতাগুলোর দিকে তাকান, যেই নেতা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, যেই নেতা সত্য কথা বলতে শিখেনি, আজকে সে নেতা হয়ে বসে আছে। তবে আপনাদের জেলার লোক ভালো, কিন্তু আমাদের মুর্শিদাবাদে ফারকে লেতা হ্যায়, লুটকে লেতা হ্যায়, মুরকে লেতা হ্যায়। আমাদের আজকে নেতাগুলোর হালাত যে একটা গরিব, তার একটা পায়খানার ঘর এসছে, পায়খানার ঘর, তোর পায়খানার ঘর এসছে, তো ওকে বলছে আগে ২০০০ টাকা দে, তারপর পায়খানার ঘরটা করে দিছি। মানে এত বদমাসের বদমাস যে আমাদের এই মুর্শিদাবাদের নেতাগুলো পায়খানা শুদ্ধই খায়। গরিবের পায়খানা ঘরের টাকা
ওকে বলছে আগে 2000 দিবি 3000 দিবি তো তোর ঘরটা করে দেবো, না তো তোর নাম কেটে দেবো। তোর বাবার টাকা, আবাস যোজনার ঘরের টাকাগুলো যদি আসে তোকে বলবে আগে 10,000 দে, তারপর তুই পাবি। আপনার দিকে এটা করে না, কিন্তু আমাদের ওই দিকে করছে। 10টা এইদিকেও আছে, সব জায়গায় লাফড়া লেগেছে। তাহলে কোথায় আপনি যাবেন? জি। আর সাহাবীদের আমানতদারিতা কি ছিল? একটা এক্সাম্পল দিই আপনাকে। ওমর বিন আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা যিনি, তিনি একদিন রাতের বেলায় সামান্য একটা চেরাগকে জ্বলিয়েছেন, আর চেরাগকে জ্বলিয়ে তিনি জনগণের টাকার হিসাব করছেন, বাইতুল মালের হিসাব করছেন। আর হিসাব করতে 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 কিছুক্ষণ পরে একজন আগতক এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালাম যখন দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এ বলে লোকটাকে ভেতরে ডেকে নিলেন। ডাকার পর লোকটাকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে 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 ওমর বিন আব্দুল আজিজ যে প্রথম চেরাগটা তিনি জ্বলিয়েছিলেন, ওই চেরাগটাকে নিভিয়ে দিয়ে দ্বিতীয় আরেকটা চেরাগ তিনি জ্বালিয়ে দিলেন। লোকটা এবার হতভম্ব হয়ে গেল। ইয়া আমিরুল মুমিনিন, এটা আপনি কেন করলেন? আপনি প্রথম চেরাগ জ্বলিয়েছিলেন, ভালোই তো ছিল, আর একটা চেরাগ আপনি কেন জ্বলালেন? এটা বুঝলাম না, বুঝিয়ে বলুন। তখন আমিরুল মুমিনিন বলছেন, ভাই রে, যখন আমি প্রথম চেরাগকে জ্বলিয়েছিলাম আমার পাশে তো কেউ ছিল না, আমি আমার ঘরে একাই ছিলাম, আর জনগণের টাকার হিসাব, বাইতুল মালের হিসাব আমি জনগণের টাকা দিয়ে, জনগণের চেরাগ দিয়ে আমি হিসাব করছিলাম। কিন্তু দেখলাম তুমি আমার মেহমান, তুমি আমার বাড়িতে আগতক হিসাবে এসেছ, তো আমি মনে করলাম এটা তো জনগণের চেরাগ, এই চেরাগ দিয়ে তো আমি তোমাকে মেহমানদারি করতে পারি না, কারণ এটা হলো জনগণের টাকা। তখন আমি কি করলাম, আমার ব্যক্তিগত চেরাগকে জ্বলিয়ে দিলাম। কেন দিলাম? এই জন্য দিলাম, এই জন্য আমি দিলাম, কারণ কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর রে বল তুই কেন পাবলিকের চেরাগ দিয়ে তুই মেহমান পুষেছিলি, বল এখন তোকে হিসাব দেওয়া লাগবে। সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব? এই ভয়ে আমি জনগণের চেরাগটাকে বন্ধ করে দিয়ে আমার ব্যক্তিগত চেরাগটাকে আমি জ্বলালাম। কি ভয়? সামান্য চেরাগ জ্বলাতে পারছে না। তাদের আমানতদারিতা কেমন? তাদেরকে আমানত রাখতে দিয়েছে রেখেছে। আর আজকে আমাদের এই দায়িত্বশীল যারা নেতা, যারা, তাদেরকে বলা হচ্ছে এটা সরকার আপনাকে কাজ করার জন্য দিয়েছেন, তা আপনি তার পাবলিক, আপনি নাগরিককে সেরকম বুঝিয়ে দেবেন। কিন্তু আজকে আমাদের নেতাগুলো লুটে ফেরে পুড়ে খেয়ে নিচ্ছে। খেছে তো খেছে, যারা নিরীহ মানুষ তাদের উপরে আবার নির্যাতন করছে, তাদের উপরে আক্রমণ করছে। তা আল্লাহ রাসূল এই জন্য আফসোস করেছেন, আফসোস। আল্লাহ রাসূল বলছেন, আমি ওই দুই শ্রেণীর লোক দেখিনি। এমন একটা সময় আসবে যে এই আমার উম্মতেরা ওই দুই শ্রেণীর লোকদেরকে দেখতে পাবে, কিন্তু আমি দেখিনি। কি? নাম্বার 1, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। বুখারী এবং মুসলিম হাদিস, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলছেন, এক শ্রেণীর মানুষ আসবে যেই মানুষদের হাতে গরুর লেজের নেই চাবুক থাকবে। গরুর লেজের নেই, গরু লেজের মতন তাদের হাতে চাবুক থাকবে। আর ওই নেতারা নিরীহ মানুষকে মারবে, নিরপরাধ মানুষকে মারবে, তারা তাদের উপরে অত্যাচার রুলার্স চালাবে। আজকে বর্তমানে দেখা যায় যারা নির্দোষ, যারা আপনার কিনা অসহায়, যাদের কোনো অন্যায় কোনো নামে জড়িত নাই, অথচ আজকে প্রশাসনরা দেখেন নেতাদের পাল্লায় পড়ে ওই গৃহ মানে আপনার কি নাম গরিব অসহায়
অসহায় লোককে জেলে পর্যন্ত পৌঁছতে হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা খবর পেয়েছেন কয়েকদিন আগে, জায়গাটার নাম শামশেরগঞ্জ থানা, ধুলিয়ান নামক এলাকা। একটা দাঙ্গা হয়েছিল, মানে একটা ঝামেলা হয়েছিল ওয়াকাফ বিলকে কেন্দ্র করে। তো এমন একটা চক্রান্ত গেল যে একটা হিন্দু লোককে দুইজন লোককে গুলি মারলো। তো যারা আসামি তারা কেউ ধরা পড়েনি, ওরা বিন্দাসে ঘুরছে। আর 13 জনকে ধরেছে মুসলিম লোককে। আবার এই মুসলিম নেতারাই আবার সাপোর্ট মেরেছে। 13 জন নিরীহ মানুষকে তারা ধরেছে। তারা বলছে আমরা জানি না কে খুন করলো, আমাদের জানা নাই, অথচ আমাদের নামে তারা কেস ঠুকে বসে আছে। জি, আর এটা এমন ভাবে হবে, বিষ্ণু বলছেন লা তাকুমুসসা হাত্তা ইয়াসরা ফিকুমুল হারজ, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত হার্জ না বাড়বে। যতদিন পর্যন্ত হার্জ না বাড়বে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হার্জ কি জিনিস? হার্জ কি জিনিস? বিষ্ণু বলেন ক্বালা আল কাতলু, সমাজে হত্যা বেড়ে যাবে, কাটাকাটি বেড়ে যাবে, রক্তপাত বেড়ে যাবে। এটা কখন হবে শুনে নাও, কিয়ামতের শেষ সাইন এটা। অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত সমাজে হত্যা লীলা না বাড়বে। আজকে হত্যা বেড়ে না কমছে? দিন দিন হত্যা বাড়ছে, এ ওকে হত্যা করছে, ওকে হত্যা করছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, আল্লাহ রাসূল যখন বললে যে যখন হার্জ বেড়ে যাবে, হত্যা লীলা বেড়ে যাবে, তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হার্জ যে বেড়ে যাবে বলছেন, এটা তো আমাদের ক্ষেত্রে হচ্ছে, আমরা তো মুশরিকদের সঙ্গে যুদ্ধ করছি, দিয়ে তো মরছে। বলছেন না, ওই হার্জ নয়, ওই হত্যা নয়, বরং তোমরা নিজেরাই এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে। হতে পারে সে তার বাপ, হবে তার চাচা, হবে তার ভাই, তার প্রতিবেশীকে পর্যন্ত হত্যা করবে। জি, এই যুগটা বাকি আছে, এখন চলছে। টাকার জন্য ভাইকে মারছে, জমির জন্য বাপকে মেরে দিচ্ছে, হয় না এরকম? আজকে হচ্ছে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তো আমি যেটা বলছিলাম, আমানতের খেয়ানাতি চলবে, আমানতের খেয়ানাতি। আজকে আমানত কাকে দিবেন? কাকে আপনাকে দেখে মনে হচ্ছে যে ও বিশ্বস্ততা রাখবে? আচ্ছা, মানুষের অভাব, মানুষ কোথায় পাবেন আপনি? আপনি কাকে বলছেন যে প্রকৃত মানুষ? ও চেহারা নিয়ে বসে আছে, টুপিদারি নিয়ে বসে আছে, আপনি মনে করছেন লোকটাকে আমার বিশ্বাস হয় না। হবে কি করে? ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলি হৃদয় যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আজকে প্রকৃত মানুষ খুব পাওয়া খুব মুশকিল আছে। দেখে লাগছে মানুষ আমানতদার মানুষের অভাব পড়ে গেছে। এই জন্য বিষ্ণু বলছেন, যখন তোমরা দেখবে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানাতে চলবে। আজকে দেখেন আমানত কেউ ঠিক মতন বহাল রাখতে পারে না। তবে আপনাদের বলি, যারা আপনার দায়িত্ব পদে আছেন,
ক্যাশিয়ার, সেক্রেটারি, মেম্বার, প্রধান, মুখিয়া, আপনার এমএলএ, এমপি যেই হোক না কেন, যদি আপনি জনগণের সাধারণের মালকে মেরে থাকেন, যদি আপনি আত্মসাৎ করে থাকেন, লুকিয়ে গোপন করে রাখেন, এই দুনিয়ায় বেঁচে যাবেন ঠিকই, মরার পরে কিয়ামতের ময়দানে আপনাকে এমন ভাবে অপমানিত করা হবে। কিয়ামতের ময়দানে আপনার পিছনে একটা পতাকাকে টাঙিয়ে দেওয়া হবে, আপনার পাছাতে পিছন দিকে একটা পতাকাকে টাঙিয়ে দেওয়া হবে, দিয়ে লোক তখন বুঝতে পারবে ফুলান ইবনে ফুলান, ওই লোকটা হলো দেখো অমুকের বেটাকে, দেখো এর এই কাজ করেছে, লোকের টাকা মেরে খেয়েছে, জনগণের টাকা খেয়েছে, আত্মসাৎ করে নিয়েছে। এই লোকটাকে সেদিন আল্লাহ কিয়ামতের ময়দানে অপমান করবেন। আপনারা সবাই সেদিন বুঝতে পারবেন। দুনিয়াতে যদি টের নাও পান, মরার পরে আপনি বুঝতে পারবেন উমুকের বেটা অমুক জনের টাকাকে আত্মসাৎ করেছে, জনগণের টাকাকে খেয়েছে। সেদিন আপনার সব কিছু বহিঃপ্রকাশ হয়ে যাবে। মেম্বার তুমি মেম্বার করো, কিন্তু কিয়ামতের মাঠের জন্য তুমি প্রস্তুতি থাকো। আমানত অত সহজ নয়। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নিলেন কেন? যদি না পারেন তো এখান থেকে খসেন। এটা মালদা ডিস্ট্রিক্টে একটা লোক ছিল সর্দার মরল, বয়স হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, ওর হাত পা কাজ করে না। তো কিছু লোক ওর কাছে বলছে, চাচা আপনি তো প্যারালাইসিস রোগী, আপনার অবস্থা ভালো নাই, আমরা গ্রামের লোক আপনাকে মরলের দায়িত্ব দিয়েছিলাম, আপনার কাছে অনেক হিসাব আছে, আপনি এক কাজ করুন, আমাদেরকে দিয়ে দেন তাড়াতাড়ি, আমরা একজন কাউকে নির্ধারণ করব, আপনি অসুস্থ মানুষ, তো আপনি আপনার পদটা ছেড়ে দেন। তখন ও চাচা মুখখান ব্যাক করেছে, রাখ না হয়ে মরে গেছি নাকি, আমি অসুস্থ আছে, ও পারবে না, তাও বলছে আমি কি এখানে মরে গেছি, রাখ তোর আমাকে দায়িত্ব দে। ও পারবে না, তাও বলছে আমাকে পদটা দে। তার মানে ওকে কত মজা লেগেছে, ও মরলগিরি করে ওর সংসার চালিয়ে খেয়েছে। এক জায়গাতে শুনলাম ও মরলগিরি করে ছেলেকে পড়াশোনা করিয়েছে, হিসাব এখন পর্যন্ত দেয় না। এত বড় তুমি নিমহারামি কাজ করেছ। যখন এই দৃশ্যগুলো হবে, বিষ্ণু বলছেন 2 নাম্বার তোমরা দেখবে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতে চলবে। নাম্বার 3 ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে, মানুষ যাকাত দিতে চাইবে না। তার উপরে যাকাত ফরজ হওয়ার পরেও সে নিজে তার সম্পদ থেকে যাকাত ব্যয় করবে না। যখন তোমরা দেখবে যাকাত সে দিবে না, উল্টা বরং যাকাত তো দিবে না। সমাজে অন্য হাদিসে বিষ্ণু বলছেন সুদের কারবার লেনদেন বেশি হয়ে যাবে। আজকে সমাজে দেখেন সুদের কারবার লেনদেন এমন ভাবে চলছে, ঘরে ঘরে বন্ধন লোন পর্যন্ত ঢুকে পড়েছে। হাতে গোনা কটা লোক বাদ পড়বে নয়। আপনি দেখেন মেয়েরা আজকে বন্ধন লোন দিচ্ছে না, নাই বন্ধন লোন নিয়ে সংসার চালাচ্ছে। কি করবে তুমি মা, তোমার কি হবে ভবিষ্যতে? আজকে বন্ধন লোন গুলো ঘরে ঘরে ঢুকেছে, আর ঘরে ঘরে ঢুকেছে তো ঢুকেছে। যেদিন সপ্তাহে একদিন পালি পড়বে, সপ্তাহে একদিন তো পালি পড়লে টাকাটা কাকে দিতে হয়? তার স্বামীকে না ওই মেয়েটাকে? ওই মেয়েটাকে লাগবে, স্বামীকে লয়। এটা একটা বড় একটা চক্রান্ত। যেদিনকে সপ্তাহে একদিন পড়বে তো তখন বলবে যে হ্যাঁ জি মুখের বাপ, এক কাজ করো, তোমার রানহার পালি আজ গেনু আমি, জি তোমার রানহার পালি আজকে যাব, ভিড় হবে, তো আমি হিসাবটা দিয়ে আসবো, মাত্র হাফতার টাকাটা লাগবে যে বন্ধন লোনের, তো তুমি রান্না করো, লাও এবার ঠেলা সামটাও। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না।
স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। এখন আপনাকে দায়িত্ব নিতে হবে। সরকার এমনভাবে নিয়ম নীতি করে দিয়েছে, আপনার স্বামীকে নয় আপনার বিবিকে যেতে হবে, তার নামে লোন বন্ধনটা লিখে দেওয়া হবে, এটা তোমার নামে বরাদ্দ হবে না। তো আজকে সমাজটা লোন আর সুদের কারবারে ভরে গেছে, অথচ আজকে উল্টাটা হয়ে গেছে। এই জন্য বিষ্ণু বলেছেন ওয়াযাকাতু মাগরামা, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত তার উপরে ফরজ হওয়ার পর পার্সেন্টে 2.5% যাকাত যে তাকে বের করতে হবে, এটার ব্যাপারে তার কোনো ধ্যান ধারণা নাই। ও বলে না এটা তো দেওয়া যাবে না, এই বলে সমাজটা চলবে। তাহলে 3টা হয়ে গেল আলামত। নাম্বার 4, ওয়াতুল্লিমা লিগাইরি দিন। ভালো করে শুনবেন, ওয়াতুল্লিমা লিগাইরি দিন, মানুষ দিন শিক্ষা বাদ দিয়ে বেদিনের শিক্ষার প্রসার ঘটাবে। দুনিয়াবি শিক্ষার পেছনে ঘুরবে, দিনী শিক্ষার পেছনে মানুষ বসে যাবে, থকে যাবে, আর দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে। আপনি ভাববেন ভালো করে কথাগুলো কি বলছি। আল্লাহ রাসূল বললেন 4 নম্বর আলামত সমাজে দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা মানুষ চর্চা করবে না, দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ ছুটবে। আজকে দেখেন, আপনি একজন গার্জিয়ান বাপ, আপনি বলছেন আমার ছেলেকে আমি মাস্টার বানাবো, লয়ার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো। আপনার কত মনে সাধ। 4টা ছেলে, একবার কি কোনোদিন বলেছেন যে আমার ছেলেকে হাফেজ বানাবো, আমার ছেলেকে ভালো আলেম বানাবো, ভালো একটা মাদানি বানাবো? জি, এটা আজকে বিলুপ্ত হয়ে গেছে। নাই, 4টা ছেলে, আপনি 4টা ছেলে একটাও আপনি আলেম বানাননি। ছিল এককালীন। আজকে বলুন আজকে সমাজটা কোথায় গেছে? মানুষ দুনিয়াবির পেছনে ছুটেছে। 2 ছেলে, একটা ছেলে যদি আপনি স্কুলে ভর্তি করতে যান, এখন মিনিমাম শুরুয়াত 2000-3000 করে লিখে গেলাই না, লিখে একটা ছেলে মানুষ করতে গিয়ে। আর আপনি মাদ্রাসায় পড়ছেন, তো মাদ্রাসায় যদি খুবইও কম, এরপরে বলছেন আর কম নিলে হয় না, কারণ এটা কি ভিখারি শিক্ষা পেয়েছেন? এটা আপনি মাধ্যমিক ছেলেকে আপনি যখন একটা টিউশনি দিচ্ছেন, টিউশনি, তো টিউশনি দেওয়ার সময় যদি একটা মাস্টার বলে আপনার ছেলের 500 টাকা লাগবে, তো আপনি একটাও মুঠো পর্যন্ত ব্যবহার করছেন না। ঠিক আছে, আমার ছেলে যেন রেজাল্ট ভালো করে, 500 টাকা দিতে রাজি। দিন আমরা দিতে রাজি, কিন্তু যদি ওই ছেলেকে যখন আপনি একটা আলেমের কাছে নিয়ে যাচ্ছেন, কোন ইমামের কাছে নিয়ে যাচ্ছেন, তো ইমামকে বলছেন ক টাকা দিতে হবে। আচ্ছা, ইমাম যদি ভুল করে বলে দিও 500 টাকা, ছি ছি, তো বাত 500 টাকা নিলেন জি, হ্যাঁ এত টাকা কি করবেন জি, 500 টাকা বেশি হয় না, দিবেন 200 টাকা 150 টাকা হয়ে যাবে। তখন মুখ দিয়ে আপনার বের হচ্ছে। একটা আলেমকে আপনি 200-300 টাকা দিবেন, এজন্য আপনি গাল চুলকাচ্ছেন, মৌলভী সাহেব আপনার যে বেতনটা বেশি হয়ে যায়। কিন্তু স্কুলের বেলা একবারে বললো যে আমি 500 টাকা দেবো, বলছেন না লাগলে আরো দিব, কিন্তু রেজাল্ট যেন ভালো করে। এটা হচ্ছে দুনিয়াবির পেছনে আপনার চর্চা। আল্লাহ রাসূল যেগুলো বলেছেন সেগুলোই আজকে বর্তমানে ঘটছে। দেখেন, যে ছেলেকে আপনার আলেম বানানো হবে, একটা কোরআন শিক্ষা দেবে, আপনি তো বুক ফুলিয়ে বলতে পারেন আমার ছেলে যেহেতু কোরআন শিখবে, এই কোরআন শিখতে গেলে আমি যদি কোনো আলেম আমার কাছে 1000 টাকা চাই, আমি দ্বিধাবোধ করি না, কষ্ট হলেও আমি টাকা দেব। কোনোদিন চিন্তা করেছেন? আজকে প্রতিষ্ঠানগুলো কি হয়ে গেছে? প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে চাহার ভিখারি। আলেম ওলামা চাইবে, তারপর আপনি আপনার খাতা খুলবেন, তারপর আপনি দিবেন। স্কুলের ব্যাপার তো আপনি কোনো বিবেক, আপনার কোনো মাথা ব্যথা নেই। জি, বিশ্বনবী ওই জন্য বললেন ওয়াতুল্লিমা লিগাইরি দিন,
মানুষ দিনী শিক্ষাকে বাদ দিয়ে বেদিনের শিক্ষার প্রসার ঘটাবে। আজকে দেখেন দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ এত ছুটছে, দিনী শিক্ষার মধ্যে কিন্তু ছুটছে না। এই জন্য অন্য হাদিসে বিশ্বনবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইন্না মিন আশরাতিস সা আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। আইয়ুরফাল ইলম মানে বিদ্যা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, ইলম উঠে যাবে, ইলম বিদ্যা থাকবে না। কিন্তু বিশ্বনবী যে বললেন বিদ্যা উঠে যাবে, বলুন তো আজকের বর্তমানে বিদ্যা উঠছে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? বাড়ছে। আজকে একাডেমিগুলো দেখেন বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। তাহলে আল্লাহ রাসূল কোন বিদ্যার কথা বলে গেছেন? আসলে দুনিয়াবি শিক্ষার কথা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা উঠে যাওয়া মানে, ইলম উঠে যাওয়া মানে দ্বীনি শিক্ষা, এটার পেছনে মানুষ যাবে না, মানুষ যাবে দুনিয়াবি শিক্ষার পেছনে। আর যখন দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ ছুটাছুটি করবে, তার পরের ধাপে আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। সমাজে মূর্খতা এমন ভাবে বাড়বে। মূর্খতা কেমন করে বাড়বে ভাই? শিক্ষা যদি এত বাড়ে তাহলে মূর্খতা কি করে হয়? আপনাকে বলি মূর্খ কাকে বলে, আপনি বলুন। মূর্খ কোন লোকটা আর কোন লোকটা নয়, আপনি আমাকে বুঝিয়ে দেন, আমি আপনাকে বলছি। যেই মাস্টার টিফিন হলে ছেলেরা খেলাধুলা করে আর ওই মাস্টার টিফিনে মিডিলে বসে সিগারেট টানে, আচ্ছা বলুন কে মূর্খ আর কে জ্ঞানী? আমাকে বলুন। যে শিক্ষক ছেলেটাকে পড়ায়, পড়ার পর দেখছি খানিকক্ষণ পর, আমার চোখে দেখা, আমি মাস্টারদের দেখেছি দাঁড়িয়ে চেন খুলে ও পেশাব করছে, আচ্ছা বলুন ও শিক্ষিত না মূর্খ মানুষ? কোথায় গেছে শিক্ষার ব্যবস্থা? এটা শিক্ষা হলো? প্রকৃত এটা শিক্ষা নয়, মূর্খতা বাড়বে। আজকে আফসোস লাগে, অনেক গার্জেন দেখছি মেয়ে যদি ড্যান্স করে, স্কুলে নাচ দেয়, তো বলছে হার বাহ, হার বেটি খুব সুন্দর নেচেছে আজকে। তুমি মূর্খ হবে না তো তোমার টিচার মূর্খ হবে না তো আর কে মূর্খ হবে? আমাকে বলো কোন লোকটা মূর্খ? বিশ্বনবী ওটাই বলেছেন, ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। অন্য হাদিস আছে মূর্খতা বর্ষণ হবে, যেমন বৃষ্টি বর্ষণ হয় ওই রকম সমাজে এমন ভাবে মূর্খতার ছয় লাভ চলবে। হাজার শিক্ষিত হলেও ওগুলো কোনো শিক্ষিত নয়। যদি আপনি ওই ডাক্তারকে শিক্ষিত বলেন, যেই ডাক্তার গরিবের পেটে লাথি মেরে টাকাগুলো আত্মসাৎ করে নেয়, আপনার ফি করে দেয় 500 টাকার বিনিময়ে 1500 টাকা ফি নেয়, 200 টাকার ওষুধে 500 টাকা লিখে দেয়, বলুন তো ডাক্তার নামের কসাই যারা, তারা যদি শিক্ষিত মানুষ হয়, মূর্খ কাকে বলবেন? আজকে ডাক্তারেরা গরিবের পেটে লাথি মেরে তারা আজকে কোটিপতি হয়ে যাচ্ছে, মূর্খ কাকে বলা হয়? বিষ্ণুনবী বলছেন ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খ এমন ভাবে বাড়বে, এমন করে বাড়বে, আর জ্ঞানী মানুষ বলে কোনো থাকবে না। দুনিয়ার শিক্ষার প্রসার বেড়ে সমাজ কোনোদিন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত ওই ছেলে কিংবা মেয়ের অন্তরে যতক্ষণ ইলম জ্ঞান না থাকবে, কোরআন সুন্নাহর জ্ঞান যতক্ষণ না থাকবে, ততদিন পর্যন্ত ও ভালো শিক্ষা মানুষকে দিতে পারবে না। আজকে ডাক্তারগুলো দেখেন যে মেরে গরিবদের কাছে টাকা আত্মসাৎ করা হচ্ছে, কসাইখানা ডাক্তার হয়ে গেছে। এটা কেন? কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। যদি ওর মধ্যে কোরআনের শিক্ষা থাকতো, দ্বীনি শিক্ষা থাকতো, তাহলে কোনোদিন সে অন্যায় কাজটাকে করতে পারতো না। একজন মাস্টার কোনোদিন একটা ছাত্রের ডাল চুরি করে খেত না, ডিম চুরি করে খেত না। ও ভাবতো যে এটা আমার, কিন্তু এটা কাজ নয়, যদি করি এটা আমার খারাপ হবে। এটা কেন হবে? দ্বীন শিক্ষা না থাকার কারণে মানুষ দুনিয়াবি শিক্ষার পেছনে ছুটবে, দ্বীনি শিক্ষাকে তারা আজকে ভুলে যাবে। এই জন্য আজকে সমাজে বিশ্বনবী যেটা বলেছেন ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। সমাজে আজকে মূর্খতা বর্ষণ। আপনি সিরিয়াল নেবেন তো অবাক হয়ে যাবেন, যে কথাগুলো টেনে ধরছেন সবই আছে। এই হাদিসটাকে একটু পেন্ডিং এ রেখে দিচ্ছি, যেটা হাদিস পড়ছিলাম কি, যে ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন শিক্ষার প্রসার থাকবে না, দুনিয়াবি প্রসার বাড়বে। এজন্য একজন
লন্ডনের একটা ইংল্যান্ডের একজন বিজ্ঞানী, তিনি কলকাতার মাটিতে একটা বক্তব্য পেশ করে গেছিলেন 2000 সালে। তিনি বলেছিলেন যদি মানুষ দুটা ব্যবসা করতে পারে তো তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। যদি দুটা ব্যবসা করে তাড়াতাড়ি বড়লোক। কোন দুটা ব্যবসা? একটা ব্যবসার নাম হলো প্রতিষ্ঠান, আর একটা ব্যবসার নাম হলো মেডিকেল। যদি মানুষ প্রতিষ্ঠান করতে পারে, শিক্ষা ব্যবস্থা, এই স্কুল কলেজ যদি কেউ চালাতে পারে ভালোভাবে, ও তাড়াতাড়ি বড়লোক হবে। আর মেডিকেল হসপিটাল দেখেন, আজকে নার্সিং হোমগুলোর অবস্থা দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আজকালকার মেয়েরা যে প্রেগনেন্ট হচ্ছে, তো প্রেগনেন্ট হতে গিয়ে স্বাভাবিক অবস্থায় যে একটা সন্তান ডেলিভারি হবে এটা আর হয় না, বেশিরভাগই সিজার করে হচ্ছে, হয় না ভাই? বেশিরভাগ সিজার। কোন দেশে বাস করছেন বলেন? অথচ করোনা আপনাকে প্রমাণ করে দিয়ে গেছিল যে বিনা সিজারে সন্তান হবে। দেখ এবার ডাক্তার কেরামতি ফাঁস করে গেছে এই করোনা এসে। হসপিটালে কেউ আসেনি, বলছে মরে যাব, করোনা ধরবে তো ছুটে যাব, ভেজালে পড়তে যাব আমি। জি, এটা প্রমাণ করে দিয়েছে। আজকে এই সিজার গুলো এই যে করছে মানুষ, আপনি বলেন কি অবস্থা হয়েছে? ডাক্তার, আগেকার ডাক্তার এখনকার ডাক্তার আসমান জমিন তফাৎ হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। আপনাকে যেটা বলতে চাইছি, এই দিন শিক্ষা উঠে যাবে, দুনিয়াবি শিক্ষার মানুষ প্রসার বাড়াবে। তারপরে কি? ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়াতার রাজুলু ইমরাতাহু, তারা কি করবে? স্বামীরা স্ত্রীর অনুগত হয়ে চলবে। বিশ্বনবী বলছেন, যখন তোমরা দেখতে পাবে স্বামী যারা হবে তারা স্ত্রীর আনুগত্য করে চলবে, স্ত্রীর আনুগত্য করবে। এটা চলছে না? চলছে না? একটু ভাববেন ভালো করে বাড়িতে। আপনার স্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত না হলে আপনি কাজ করতে পারেন না, এরকম হয় না? আপনার স্ত্রী যেটা বলে ওটাই আপনি বেখেয়াল। অথচ আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নারীকুল, তোমাদের নেতা হলো তোমাদের পুরুষ, তোমাদের দায়িত্ব নেবে তোমাদের স্বামী, তোমাদের স্বামীরাই তোমাদের উপরে কর্তৃত্ব দেবে। খবরদার তোমরা নেতাগিরি সাজতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং তোমার স্বামীরা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এবং একে অপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমার স্বামী ইনকাম করবে আর ইনকাম থেকে তুমি খরচা করবে। কিন্তু আজকে দেখা যায় স্ত্রীর অনুগত হয়ে স্বামীরা চলবে। আজকে স্ত্রীর পাল্লায় পড়ে সংসারগুলো খান হয়ে যাচ্ছে। কেমন খান হচ্ছে? বিবি যদি বলে দেয়, হ্যাঁ তোমার মায়ের চোপা দেখতে ভালো লাগে না আমাকে, তখন আপনি বলছেন, কেন এম কথা করছিস রে? বলছে, হ্যাঁ ঠিকই কইছি, তোমার মা আমার জান জুড়িয়ে দিছে, তুমি যখন থাকো না তা খেস্টাম করে আমার 12টা বাজিয়ে দিছে, তোমার ভাত খাবো না আমি হাঁটনু। এখন আপনি আপনার বিবিকে ভালোবাসেন, এবার আমার জেস না, আমার দুলালি জেস না, দেখ তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। মাকে যে অকথ্যবাদে কথা বলছে তখন একটু আর গায়ে লাগে না। আর বিবি যখন বলছে যে আমি খাবো না, তখন ওর ভয় খেলছে, তুমি আমাকে ছেড়ে চলে যাবা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বিবির যখন মন খারাপ তো আপনার মন খারাপ। মায়ের যদি মন খারাপ হয় একবার কোন দিন বলছে না, মাগে তোর মন কেন খারাপ, একবারও বলছেন না। আর বিবি যদি মন খারাপ থাকে ওর পাশে যা বলবে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার।
ও মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুখটি ভার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমায়। আমি তোমায় করতে খুশি, দিতে পারি গলায় রশি। কত যে পাগলা পাগলাও, ফাঁসি দিয়ে দেবো তা তোর মুখ ঠিক কর তুই। আমি তোমায় করতে খুশি, দিতে পারি গলায় রশি। আস্তানা থাকিলে তুমি, আস্তানা থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার। কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এই যখন বলতে বলতে তখন বিবি তখন স্বামীকে বলছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। থাকবো না এই বাড়িতে, চলে যাব বাপের ঘর। কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে। ছেলে যখন শুনেলে যার থাকবে না বাড়িতে, মন টন খারাপ, তো বলছে বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে। ধাক্কা মেরে ফেলে মাকে, ধাক্কা মেরে ফেলে মাকে। ভাঙলো মায়ের হাতের হার। কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মায়ের কি অবস্থা হলো, বাবার কি অবস্থা হলো, এটা কোনো দেখার নাই। বিবি অর্ডার তো অর্ডার, বিবি যেমন করবে তেমন করে চলতে হবে। এমন একটা জামানা আসবে, বিষ্ণু বলেছেন, বিবি যেটাই বলবে স্বামীরা বিবির কথা মতন তারা চলবে। এক কথায় বিবির আনুগত্য করবে। শুনেন, কোন পরিবার যদি, কথাটা ভালো করে নেন, আপনার কথা মতন চলছে না, আপনার বিবির কথা মতন সংসার ডিভাইড হচ্ছে, চলছে, তাহলে আপনি বুঝে নেবেন ওই সংসার কোনোদিন বেশি দিন লাস্টিং করবে। ওই সংসারে কোনোদিন বরকত আসবে না। যেখানে স্বামী কর্তৃত্ব মানে থাকতে স্ত্রীর মাথা বুড়ি চলবে। স্বামী তো নেতা, হ্যাঁ স্ত্রীর পরামর্শ থাকতে পারে, দিবে পরামর্শ, কিন্তু হুকুমদারি করে নয়। এখনকার অনেক পরিবার আছে পার্সোনাল বসে জিজ্ঞাসা করে, তোর চাচির জ্বালায় জান জুড়েছে রে, এটা করবো খুশি করতে দেয় না, পাল্টা উল্টাটা করতে দিচ্ছে। শুনে রাখেন, কোন সংসার যদি বিবির পাল্লাই পড়ে আর বিবির পাল্লাই চলে, কোন নারীর পাল্লাই চলে, ওই সংসার চটনচ হবে, ছারখার হবে। তাহলে আপনাকে একটা গল্প বলি, তাহলে আপনি বুঝে নেবেন। গল্পটা বলি, লোক তো নাই আবার খুব কম। গল্পটা কি, এক রাজা আর রানী দুজনে পাশাপাশি বসে আছে। বসা থাকতে থাকতে একটা জেলে ঢুকেছে। জেলে সিং রাজ দরবারে জেলে ঢুকে এত বড় একটা মাছ পেয়েছে, মাছ নিয়ে ঢুকেছে। তো রাজা দেখছে তুই মাছ নিয়ে ঢুকেছিস, মাছটা খুব দেখতে সুন্দর রে, আচ্ছা বল দাম কত নিবি। তো জেলে বলছে, রাজা কত আর দিবেন, এই মাছটার দাম 500 টাকা, আপনি 500 টাকা দেন। রাজা বলছে, লে ধর 500 টাকা, আর তোর মাছটা আমাকে দে। মাছটা দিল। রানী পাশে বসে আছে। রানী বলছে, ব্যাপার তো খারাপ হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত কিছুই নিলে না, আর মাছটা নিয়ে নিয়ে। তখন বলছে, হাজি তুমি রাজা মানুষ, তুমি এত ঠকলে, তুমি রাজা হয়ে ঠকলে। বলছে, কি হয়েছে, অত ছোট মাছ 500 টাকাই লাই, দাম তো অত লাই, আপনি ঘুরিয়ে দেন আগে টাকাটা, টাকা নেন আর মাছ দেন। তখন রাজা বলছে, খেপি রে, তুই রানী হয়েছিস ঠিক, এখন যদি আমি ঘুরিয়ে দিয়ে টাকাটা লিহার মান সম্মান থাকবে। রাজা কাকে বলে, কথা তো ঠিকই। তো বলছে, এক কাজ করো, বুদ্ধি দিছি তোমাকে, আমার বুদ্ধি লাও, কাজ হবে। কি বুদ্ধি দিবি? বলছে, এক কাজ করো, তুমি জেলেকে ডাকো, ডেকে বলো যে, জেলেকে তুমি জিজ্ঞাসা করবে যে মাছটা যে নিলাম তো ঠিকই আছে, তো জিজ্ঞাসা করা হয়নি মাছটা বেটা ছেলে না বেটি ছেলে। তো বলছে যে যদি জেলে বলে যে হার মাছটা বেটা ছেলে, তো তুমি বলবে যে বেটি ছেলে নেবো, বেটা ছেলে নেবো না, তাহলে তো হ্যাঁ।
আর যদি জেলে বলে যে না এটা আমার মাছ বেটি ছেলে, তাহলে বলে বেটা ছেলে নেবো। উল্টা পাল্টা যেটা একটা উল্টা বলবেন, বলছে কথা তো ঠিক হয়েছে, তাহলে চল দেখি। ও জেলে ভাই শুনো, তোমার মাছটা নিয়েছি, ঠিক আছে অসুবিধা নেই, তো তোমার মাছটা বেটা ছেলে না বেটি ছেলে? জেলে বলছে ব্যাপার তো খারাপ, কোন দিন ব্যবসা করেছি এরকম তো জিজ্ঞাসা করেনি, বেটা ছেলে না বেটি ছেলে। তখন মনে 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 হচ্ছে যে গোলমাল কিছু আছে। তখন জেলে বলছে যে আমার মাছটা বেটা ছেলেও নয় বেটি ছেলে নয়, আমার মাছটা হলো হিজড়ে। তখন তো ভেজালে পড়ে গেল। তো কি যত প্রজা ছিল আর যত মন্ত্রী ছিল, রানী তো আঁচল দিয়ে এত হাসতে গেছে, জেলের এত বুদ্ধি। তখন রাজা খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিছে যে লাও। কত হলো জি ভাই? 1000 হয়ে গেল। আর রানীর তো দিক দিয়ে ফুলছে যে 1000 টাকা চলে আলো, কোন দিক দিয়ে না টাকা তো নিতে হবে। তো রাজা ওই জেলে যখন যাচ্ছে গেট দিয়ে বের হবে, ও বের হতে 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 ওর কাছ থেকে 5টা কয়েল পড়ে গেছে। ধরুন 5টা কয়েল পড়ে গেছে। এখন 5টা কয়েল যখন পড়ে গেছে, জেলে তখন ভাকাম করে উঠিয়ে নিয়েছে। রানী দেখে নিয়েছে। রানী বলছে দেখছো তোমার প্রজাটাকে 5টা টাকা পড়ছে, কত কৃপণ। 5টা টাকা পড়লো তো পড়লে, কত দিয়েছেন 1000 টাকা, পড়ে যেত তো পড়ে যেত, চলে যেত। ওকে ধরো, জেলে ভরো, কত বড় কৃপণু। তখন রানীর কথা শুনে বলছেন এই তোমার 5টা টাকা পড়লো, তুমি 5টা টাকা তুলে নিলা। আমার এই দিক দিয়ে অনেক গরিব আছে, অসহায় আছে, পারলে ওরা উঠিয়ে নিত, তুমি কেন উঠাতে গেলে? তখন জেলে বলছে রাজা আমি ওই 5টা কয়েল উঠাতাম না, কিন্তু উঠালাম এই কারণে আপনার ওই 5 টাকার মধ্যে রাজা এবং রানীর ছবি ছিল। আর রাজা রানীর ছবি থাকা মানে কেউ যখন আসবে কারো অজান্তে পায়ে পড়বে, এটা বেয়াদবি হবে। এই জন্য আমি এটাকে বাঁচার জন্য আমি কৃপণতা করে নয়, বরং আমি সম্মান স্বার্থে আমি ওই আপনার কয়েলটাকে উঠিয়ে নিলাম, কপালে দিলাম, দিয়ে আমি পকেটে ভরে নিলাম, যাতে আপনার 5 টাকা কেউ পা না দিয়ে দেয়। যখনই এই কথা বলেছে রাজা কইছে ওরে তুই আমার এত ভালোবাসিস রে, তো যা তোকে আরো 500 টাকা দিয়ে দিই। যা। কত হলো জি ভাই? 1500 টাকা। আচ্ছা কার কথাতে চলছে এগুলা? কে সাইডে আছে? বিবি ঘোচা মারছে, বলছে তুমি এগুলা কাজ করছো, একটা হয় না, আমি যেটা বলছি সেটা করো। এখন লাস্টে রাজা রাগ করে বলছে যে শুনো তোমরা শুনো, খবরদার আজ থেকে তোমরা কেউ কোনো বিবির কথা শুনবে না। যদি কেউ বিবির কথা শোনো তাহলে আমার মতন তোমাদেরকে 1500 টাকা লাগবে, পাশাপাশি তোমাদেরকে আবার জরিমানা শুদ্ধ করে নেব। তো খবরদার জীবনে বিবির সিদ্ধান্ত নিয়ে তোমরা কাজ করো না, নচেত তোমাদের লোকসান হবে। যদিও গল্প, কিন্তু বাস্তবতা এটাই। মেয়েদের আল্লাহ তাআলা বাড়ি রক্ষণাবেক্ষণ দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাদের সে ব্যাপারে ফ্যাসিলিটি করে বানিয়েছেন, কিন্তু বেশি উধরে চলে গেলে গোলমাল হবে, ওই সংসার কোনো উজ্জ্বলতা আসবে না, বরকত আসবে না। তবে মা বোন আপনার স্বামীকে আপনি প্রাধান্য দিন। কেন? যদি আপনি প্রাধান্য না দেন তাহলে জানবেন এটা আপনি কিয়ামতের একটা আলামতের মধ্যে আছেন। বিষ্ণু বলেছেন ওয়া আতার রাজুল ইমরাতাহু, স্বামীরা স্ত্রী আনুগত্য করে চলবে। এটা এখন হচ্ছে, অনেক জায়গায় হয়ে গেছে জি। তারপরে কি ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। যখন স্বামীরা স্ত্রীর অনুগত হয়ে চলবে, পরস্পর 3টা সিরিয়াল বিশ্বনবী যেন সাজিয়ে দিয়েছেন। যখন স্বামীরা যখন স্ত্রী আনুগত্য হয়ে চলবে, ওয়া আক্কা উম্মাহু, তখন মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না, মাকে আর কাছে টানবে না, মায়ের অবাধ্য হবে। মা যেটা বলবে মায়ের কথা ছেলেরা কখনো গ্রহণ করে নেবে না। ওয়াদনা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টানবে, বুকে টেনে নিবে, আয় বন্ধু আয় চা খা, বিরিয়ানি খা, পোলাও খা, কি খাবি চল, হোটেলে চল, রেস্টুরেন্টে চল। অথচ মা কি খেলো, বাপ কি খেলো না খেলো, এগুলো কোনো গুরুত্ব থাকবে না। আজকে শেষ জামানা, এমন একটা সময় আসবে
মানুষেরা বন্ধুর পিছনে টাকা খরচা করে দেবে, বন্ধুকে কাছে টেনে নেবে, কিন্তু মায়ের অবাধ্য চলবে। ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবাহু, এবং বাপকে দূরে ঠেলে দেবে, বাপকে কাছে টানবে না, বন্ধুকে কাছে টানবে আর বাপকে দূরে ঠেলে দেবে। এমন একটা জামানা আসবেন, বিষ্ণু বলছেন ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন তোমরা দেখবে দাসী মনিবের জন্ম দেবে, দাসী মনিবের জন্ম দেবে। এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে। নাম্বার 1, মা বাপের সঙ্গে দাসীর মতন আচরণ করা হবে, বাপ মাকে প্রহার করা হবে, বাপ মায়ের উপরে নির্যাতন করা হবে। এরকম কত ঘটনা নেবেন, মাকে ঠিক মতন দেখতে পারে না, বাপ বার্ধক্যে চলে গেলে ওই বাপের সন্তানেরা দেখভাল পর্যন্ত করে না। এটা সিদ্ধান্ত কখন হয়, বৌমারা খোঁচা মেরে 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 তারা ছেলে এবং বাপ ছেলের সম্পর্কটাকে ছিন্ন করে দেয়। খবরদার, এটা কিন্তু করা যাবে না। কারণ মা, তুমি একদিন মা হবে, তোমার স্বামী একদিন তোমার স্বামী একদিন, তুমি একদিন শাশুড়ি হবে, তোমার স্বামীও একদিন শ্বশুর হবে। সেদিন ঠেলাটা সেদিন বুঝতে পারবে। তো বিষ্ণু বলছেন এমন একটা জামানা আসবে, যে জামানায় বন্ধুকে কাছে টেনে নেবে আর বাপকে দূরে ঠেলে দেবে। আচ্ছা বলেন, এটা যুগ চলছে না বাকি আছে? চলছে না? আজকে 4টা আপনার বেটা, এই 4টা বেটা থাকার পরেও অনেক দেখলাম। মসজিদ তো এখন ছেড়ে দিয়েছি, মসজিদ যখন থাকতাম তখন অনেক মুরব্বী আসতো, মুরব্বী সাহেব বেটা তুই তো আর বেটার বয়সে, তো এক কাজ কর না, একটু মা বাবার ব্যাপারে একটু বক্তব্য বলা দিস, মা বাবার ব্যাপারে একটু বক্তব্য দিও। ছেলেরা কথা শুনছে না, বয়স হয়ে গেল কিন্তু দরকার আছে, কিন্তু শুনছে না। এটা কিয়ামতের আলামত। এমন একটা সময় আসবে ছেলেরা বাপ মায়ের কথা শুনবে না, আওয়ারা জিন্দেগি করবে। এটা এখন চলছে। 4টা বেটা, তো বাপ যখন বার্ধক্যে পৌঁছেছে তখন বলছে যে ই কর, হ্যাঁ রে আমি খিলাতে পারবো না, তুই কখন খিলাবি কহ? বলছে আমি সোমবার, তুই মঙ্গলবার, তুই বুধবার, বৃহস্পতিবার, এক কাজ কর পালি করে দে বারে। এরকম নাই? বাপ পালি সিস্টেম খেয়েছে বেটা, এরকম নাই? না আছে নাই? আছে তো। বাপকে পালি সিস্টেম করে দিয়েছে মৌলবীর মতন, তুমি মৌলবী, পালি করে দিলাম খেয়ে তুমি নিমহারাম, বদমাস, বেঈমান। তুমি বাপকে পালি করবে মানে তোমাকে লজ্জা করা দরকার। আরে বাপ তো বাপই। তুমি যখন 4 ছেলে ছিল, তোমরা 4 ভাই ছিলে, তোমার বাপ কোনদিন তোমাকে পালি সিস্টেম করেছিল? বলেছিল তুই সোমবার যদি তুই খাবি, তুই মঙ্গলবার খেতে আসবি না? বাপ কোনোদিন কেয়ার করেনি। পালি সিস্টেম তো আমরা এখন বর্তমানে করছি, বাপ মায়ের পালি। আর সবচাইতে বড় কথা জানেন, আমাকে হাসিও লাগে, এসআইআর কে কেন্দ্র করে খুবই হাসছি, মাঝে মধ্যে মনে পড়ছে তো হাসি লাগে। এসআইআর যখন আসলো তখন একটা দিক কিন্তু ভালো করেছে আল্লাহ। কি ভালো করেছে বলেন তো? এসআইআর যখন ঢুকেছে তখন বলে দি তোর বাপ মা কত গুরুত্বপূর্ণ জিনিস, এবার বুঝালে তুই। যারা বাপ মাকে দেখেনি, শহরে বাস করছে, মাকে গ্রামে রেখে দিয়েছে, তো বলছে আর বাপের 2002 লিস্টের নাম আছে না নাই? জি আর মায়ের খোঁজ নিতে হবে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বলছে মাকে তোর লিস্ট নেই গো মা 2002 তখন খুব মানে বাহাদুরি, যে তখন ই হয়ে যাচ্ছে যে 2002 লিস্ট লাগবে কেউ না, তো এনআরসি করে দিবে একদম ঠুকে। জি তখন বাপ মায়ের খুব কদর, বাপ আর মা। আর যখন হচ্ছে না, আল্লাহ বলছেন দেখ বাপ মা কাকে বলে, এবার বুঝে সায়ের বুঝে এবার। অনেক বাপ মায়ের খোঁজ তদন্ত করতে লেগেছে, অনেক লোক আছে বাপ মায়ের খোঁজ নাই না, কিন্তু বাপ মায়ের অবদান আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। কোরআনে যত বাপ মায়ের ব্যাপারে আলোচনা আছে, অন্য কোন বিষয় এতটা বাপ মায়ের ব্যাপারে যত আলোচনা আছে, অন্য কোন বিষয়ে একটা করে পঙ্খানুরূপে একটা করে আলোচনা নাই। আমার গবেষণা অনুযায়ী যতগুলো আয়াত নিবেন খালি ভাববেন মা বাপের সিরিয়াল যখন আল্লাহ বর্ণনা করেছেন, একটা করে তিনি আলোচনা করেছেন। এক সূরা লোকমানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করতে বলেছেন।
তোমরা মা বাপের সঙ্গে ইহসান করবে, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, নম্র আচরণ তাদের সামনে তোমরা পেশ করবে। কেন তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তারা দুর্বলতার উপরে দুর্বলতা, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করে এ তোমাকে তারা মানুষ করেছে। দুর্বলতার উপরে দুর্বলতা কাকে বলা হয়? তুমি সন্তান, তুমি যখন মায়ের পেটে এসেছিলে, মা যখন ডেলিভারি ছিল, মায়ের গর্ভে যখন তুমি ছিলে, তো আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস অর্থাৎ তুমি যত বড় হবে মায়ের পেট তত বড় হবে, মায়ের কষ্ট তত বাড়বে। ওই মা না খেয়ে সুখ পাবে, না বসে সুখ পাবে, না শুয়ে সুখ পাবে, কোন অবস্থাতে মা যেন সুখ পায় না। আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করে তোমার মা তোমাকে লালন পালন করেছে। এতটা কষ্ট, বিজ্ঞানীরা বলছেন মানুষের 206 খানা হাড় আছে, মানুষের শরীরে 206 খানা হাড় আছে। এই হাড়গুলোকে যদি একত্রিত করে একসাথে মুচড়ে ভেঙে দেওয়া হয়, যতটা কষ্ট না হবে তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে ওই মায়েরা। যেই মা সন্তান প্রসব দিতে গিয়ে 47-48 ইউনিট ব্যথা নয়, শেষ পর্যায়ে একটা মানুষ 47-48 ইউনিট ব্যথা অনুভব করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব দেয়, বিজ্ঞানীরা বলছেন ওই মাকে 47-48 নয়, 57 থেকে 58 ইউনিট ব্যথা ওই মাকে অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক মাকে হসপিটালে পাওয়া যায়, হসপিটালে খবর পেপার পত্রিকাতে পাওয়া যায় যে মা সন্তান প্রসব দিতে গিয়ে, তোমাকে প্রসব দিতে গিয়ে ওই মা দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা কেন? তো কষ্টটা এত দ্বিগুণ, এই কষ্টটা কোনো ছেলে বুঝতে পারবে না। যদি বুঝার ক্ষমতা রাখে তো আমার মায়েরাই রাখে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই মা যখন সন্তান পৃথিবীতে দেবে, সেদিন বুঝবে মা হওয়ার কতটা যন্ত্রণা। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ওরে পৃথিবীর মানুষ, তোমার মা তোমাকে দুর্বলতার উপরে স্বীকার করে তোমাকে মানুষ করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। খবরদার মা বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ পেশ করো না। মা কাকে বলা হয়? ও যুবকেরা, এখনো তোমরা মা বাপের সঙ্গে মন খারাপ করে আছো, মায়ের সঙ্গে কথা বলো না, বাবার সঙ্গে কথা বলো না। এখনো অনেক যুবক আছে বাবার সঙ্গে ঠিক মতন গল্প করে না, মায়ের সঙ্গে একবারও দেখা করে না, মায়ের অবস্থা কে আছে। এরকম অনেক সন্তান আছে। তবে শুনো, তোমাকে একটা কথা বলে, 2000 প্রায় কয়েক বছর আগে একটা পত্রিকাতে একটা নিউজে বের হয়েছিল, ফেসবুকে পেশ করা হয়েছিল। কি লেখা ছিল? একজন মা 9 বছর পরে একটা সন্তান পাবে। ক বছর বললাম? 9 বছর পরে একটা আল্লাহকে সন্তান দেবে। মা কত খুশিতে আছে, আনন্দে আছে। আল্লাহ আমাকে 9 বছর পর একটা সন্তান দান করছে। এত খুশি যখন 9 মাসের সময় যখন এসেছে, 9 মাসের মুহূর্তে শেষের দিকে যখন তার পর্যবেক্ষণ করা হলো, ল্যাবরেটরি দিয়ে চেক করা হলো, চেক আপ করা হলো, এমন সময় ডাক্তারেরা ওই মাকে বলছে, মা গো, তুমি যে সন্তান পাবে, সন্তান নেওয়ার জন্য আনন্দে আছো, কিন্তু মা তোমার তো দুর্দশা, তোমার বড় নসিব খারাপ। মা বলছেন, ডাক্তার কি হয়েছে বলেন? বলছে, তোমার সন্তান যে পৃথিবীতে আসবে, এর জন্য তোমার কাছে 2খানা অপশন আছে। 2খানা অপশন? কি কি গো? বলছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে, আর যদি তুমি সন্তান বাঁচাতে চাও তাহলে তোমাকে মরতে হবে। এখন সিদ্ধান্ত কি নিবে মা? তুমি বিবেচনা করো। মা তো মাই, সিদ্ধান্ত তো দূরে 1 সেকেন্ডও নয়। সঙ্গে সঙ্গে মা বলছে, ডাক্তার, তাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। তারপরে বিষ্ণু বললেন, যখন তোমরা দেখতে পাবে মসজিদে হয় হট্টগোল বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কে দিল ভাই?
এ ভাইটা দিল কি নাম? নাম বলেনি, নাম বলেনি। একজন ভাই এই মাদ্রাসার জন্য 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো। আর একজন দিয়েছেন আমার বাবজি 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। লোক নাই, তবে আমি মিডিলে একটু ব্রেক করে আপনাদের কাছে বলছি, যদি কেউ এই প্রতিষ্ঠানের জন্য, এই মাদ্রাসার জন্য যদি কেউ দিতে চান, মায়ের জন্যে, বাবার জন্যে, ছেলের জন্যে, পরিবারের জন্যে, এরকম আছেন অনেকে। জি, যদি কেউ মিডিলে দিতে চান আল্লাহর হস্তে, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। জি ভাই, এটি মেয়েদের উঠলো নাকি? ও আচ্ছা, মেয়েদের কাছ থেকে এই কয়েক কোটি এখানে দান এই মাত্র এসেছে। 100, 200, 500 করে আমার মা বোনেরা দান করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার মা বোনেরা আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র 100, 200, 500 করে আল্লাহ দান করেছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি সেই মা বোনদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো। বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি তাদের পরিবারে তাদের হাতের কাজে যশ দাও। আল্লাহ তুমি তাদেরকে বরকত দাও। আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আসুন 5-10 মিনিট দিদি আমি আবার আলোচনা করব। যদি কেউ যে আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা চাইবো, আবদার এরকম পাচ্ছি না। মাশাআল্লাহ, একজন বোন আমার ছোট বোন 100 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি বোনকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ তার জ্ঞান বৃদ্ধি বাড়িয়ে দিও। আমিন সুম্মা আমিন। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। নবীর এক সাহাবী ছিলেন, নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের। আপনি কই ছিলেন জি এতক্ষণ? হারিয়ে গেছিলেন। থাকেন বলেন। তফিজুর রহমান নারায়ণপুর থেকে 20 বস্তা ছিলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি সেই দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ সেই সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করো এবং তার পাশাপাশি তার মনের খায়স নিয়াত আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহুম্মা আমিন। কালিয়াগঞ্জ থেকে সাজ্জাদ আলম মোহরি 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো। আমিন। আর কালিয়াগঞ্জ মাধবপুর থেকে যেখানে গেছিলাম ওইদিকে মাস্টার হামিদুর রহমান 5000 টাকা মাশাআল্লাহ ব্যাংকে থেকে তুলে নিয়ে এলো নাকি? সবটি কর করে হ্যাঁ, কতটি আছে? 1000। মাশাআল্লাহ, আমার একটা ছোট মন সোনামণি নিজ হাতে 1000 টাকা 50 টাকার নোটগুলো দিয়েছেন। 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এই সন্তানকে আল্লাহ তুমি মেধাবী দাও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তুমি ভালো তুমি জ্ঞানের আলো তার কাছ থেকে ছড়িয়ে দিও। আল্লাহ তুমি তাকে বড় করিও। আল্লাহ তুমি তার মনে তাজদা তার পরিবারের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আরেকজন বাবজি দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি।
সাইদুল পুলিশ, ওই ট্রাফিক পুলিশ, আচ্ছা কালিয়াগঞ্জ, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সাজ্জাদ মোহরি দিয়েছেন 500 টাকা। একজন আকিল ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাগুলো আল্লাহ হাফেজের হাতে আল্লাহ 500 100 করে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ সকলে আল্লাহ তুমি মনের মাকসাদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, রোজগারে বরকত দিও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নত দিও রব্বুল আলামিন। আল্লাহ ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ ছেলেদের মেধাকে বাড়িয়ে দিও, তাদের হাতের কাজকে আল্লাহ যশকে তুমি বাড়িয়ে দিও। রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দেয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দেয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে বইসা কান্দে আমি নাই যে ঠিকানা, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে বইসা কান্দে আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাশাআল্লাহ বলুন, কেউ আছেন মা বাবার জন্য দিবেন? এরকম অনেক নেক সন্তান আছেন, অনেক মা বোন আছেন আল্লাহর হস্তে 100 200 500 1000। আচ্ছা এরকম নেই যে একটা 5000 টাকা পাবজি ভাই, লোক তো নাই, একটা লোক নাই 5000 দেনেওয়ালা, একটা লোক 10,000 দেনেওয়ালা। জি কেউ আছেন এরকম? আমার মাইকের এলান আপনারা শুনতে পাচ্ছেন, কোন এরকম নেক সন্তান আছেন, কোন আল্লাহর বান্দা কোন বান্দি যে আজকের আমার হাতে অন্তত একজন 10,000 টাকা দিয়ে শরীক হবেন? 10,000, একজন 5,000 টাকা দিবেন? নেই তো আপনি পরে দিবেন, এরকম কেউ আছেন আল্লাহর হস্তে? জি বলুন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। মাশাআল্লাহ একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একজন 500 টাকা দিয়ে পাঠালো বাবা মায়ের জন্য, মৃত বাবা মায়ের জন্য তিনি দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। একজন 500 টাকা দিয়েছেন নেক সন্তান, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার দোয়া, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মা বাবা আল্লাহ অন্ধকার কবরে আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তুমি তার উপরে দয়া করো রব্বুল আলামিন। কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে এই দুনিয়া
ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারে মাশাআল্লাহ আমার মা বোনদের তরফ থেকে দ্বিতীয় আবার সেই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দান, জি একের লাঠি দশের বোঝা, এরকম ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দান আবার আমার মা বোনদের তরফ থেকে এসেছে। আল্লাহ তুমি আমার মা বোনদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তুমি আমার মা বোনদের আল্লাহ তুমি দিলকে নরম করেছো, এটা তার প্রমাণ। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ অনেক উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যে দিয়েছেন, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ তুমি আলিম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী সবকিছুর খবর রাখো। আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকে মায়ের জন্য দিয়েছে, অনেক বাবার জন্য দিয়েছেন, সন্তানের জন্য দিয়েছেন, পরিবারের জন্য দিয়েছেন, স্বামীর জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের সব উদ্দেশ্য পূরণ করো, আমিন। কি নাম? রফিকুল ইসলাম, রকিপুর, রফিকুর ইসলাম, লকিপুর, রাকিবুল, সেটা হলো তো। রকিবুল রকিবুল কেন করছে? রাকিবুল ইসলাম কত বললেন? 1 কুইন্টাল, 1 টলি পাথর, 1 টলি পাথর। রাকিবুল ইসলাম কোথায় বাড়ি গো? আপনাদের বাড়ির লোক নাকি? ওরে স্যার লুকিয়ে লুকিয়ে কইছে জি। হ্যাঁ তো 1 টলি পাথর এলো, তাহলে 1 টলি বালি যদি হয়, 1 টলি বালি পাথর হলো তো বালি দেওয়া দরকার না জি, নাহলে তো হবে না জি। 1 টলি পাথর পেলাম, কিন্তু এরকম কেউ নাই যে 1 টলি আপনি বালি দিবেন। মাদ্রাসায় মাশাআল্লাহ আপনারা তো নিজের চোখেই দেখেছেন, সেই কয়েকজন ফারাগাত করেছে গো ভাই। ও হাফেজ সাহেব কজন ফারাগাত করেছে? খাতমে বুখারী কত? 24 জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 24 জন এখানে আছে। আপনাদের এই মাদ্রাসা শেষ ফারাগাত যারা পরিশ্রম করে, শিক্ষকরা পরিশ্রম দিয়ে এই মেয়েদেরকে একটা ভালো পর্যায়ে, শেষ পর্যায়ে একটা আলেমা তৈরি করেছেন 24 জন। তাহলে এই ফুল, এই বাগান থেকে এতগুলো ফুল ফুটেছে, তো আপনাদের অনুদান আর আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন। তো যাই হোক, 1 টলি রাকিবুল তিনি দিয়েছেন পাথর, আমি চাইছি 1 টলি একটা বালি আসুক। আয়েশা মেয়ের তরফ থেকে 500 টাকা, আর এটা একজন দিলেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি দেবেন। মাশাআল্লাহ, যাক তিনজন হায়াকাল্লাহ বারাকাল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক তাহলে হয়ে গেল 1 বালি পাথর আর 1 টলি পাথর আর 1 টলি বালি হয়ে গেছে। তো কিন্তু মিশাতে গেলে তো সিমেন্ট লাগবে জি, সিমেন্ট লাগবে না, নাহলে কেমন করে হবে? হ্যাঁ চাইবো চাইবো ইনশাআল্লাহ। আর কেউ শরীক হন যে সিমেন্ট দিব ইনশাআল্লাহ। বালি আর পাথর তো কইতে যে আমরাকে সিমেন্ট দিবি তেবি না মশলা মাখাবো, নাহলে তো হবে না জি। এরকম কেউ আছেন যে পাথর আর বালি পেয়ে গেলাম, কমিটির মধ্যে দিয়ে হোক বা কেউ একটু দাতা দেনেওয়ালা, এরকম কেউ আছেন? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কোষাধ্যক্ষ অনেকে আছেন। যদি আমার মাইকের আওয়াজ পান বলুন যে আপনি কিছু অন্তত, আমি 20 বস্তা সিমেন্ট, আমার ভাই বলেছিলেন একটা দান করেছেন, তো আর কেউ 20-30 বস্তা হোক, 50 বস্তা একটা মেকআপ হোক জি, অন্তত 38টা বস্তা হোক, এরকম কে আছেন? অন্তত ক্ষুদ্র ক্ষুদ্র আপনি 1 বস্তা করে দিবেন, কেউ 2 বস্তা দিবেন, কেউ 3 বস্তা দিবেন, 5 বস্তা, 30টা বস্তা আমি জুটাতে চাইছি, 30টা আল্লাহর রাস্তে। ছেলে মেয়ে উভয়, ভাই বোন সকলকে বলছি, কেউ আছেন যে আপনি অন্তত 30টা জুটাবেন, 1 বস্তা করে, 2 বস্তা করে, যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসায়, প্রতিষ্ঠানে আমি 2 বস্তা সিমেন্ট দেব জি? কেউ আছেন আল্লাহর রাস্তে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না,
যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। নিয়ামত আলী মাশাআল্লাহ 5 বস্তা হয়ে গেল। নিয়ামত আলী 5 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 25 বস্তা থাকছে। জি দেখেন আপনি দেন 1 বস্তা 2 বস্তা করে আগান, ইনশাআল্লাহ হয়ে যাবে। 5 বস্তা হয়ে গেছে, আমি আর 25 বস্তা আবদার করছি। আপনি 1 বস্তা দিবেন নাকি? মাশাআল্লাহ। আর একজন দিবেন 1 বস্তা, দিয়ে হয়ে গেল 6 বস্তা। তাহলে আর 24 বস্তা বাকি থাকছে। কেউ আছেন আল্লাহর রাস্তে? জি 24 বস্তা জুটান সবাই মিলে। জি আল্লাহর রাস্তে সবাই মিলান। আপনি 1টা দিবেন, কেউ 2টা দিবেন, কেউ 3টা দিবেন। আমার মা বোনেরা আপনারাও শরীক হন। দেখেন এই দান হচ্ছে আপনার হাতেরই দান, শ্রেষ্ঠ দান। মরে গেলে আপনার জন্য কেউ দান করবে কিনা এটা পরের বিষয়, কিন্তু নিজের মাল নিজে দেন। আল্লাহ রাসূল বলেছেন নিজের মাল হলো ওটা যে নিজের হাতে দান করলো এবং দুনিয়া ছেড়ে গেল, নিজের হাতে দান করলো, ওটা হচ্ছে তার নিজের সম্পদ। জি আপনি নিজের হাতে যেটা আল্লাহর রাস্তায়, কে তোমার 2টা? মাশাআল্লাহ। আমার ভাই তিনি আবার দুটো সিমেন্ট দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন আমার কোন ভাই বোন আছেন? জি আমার মা খালা আছেন, স্বামীর জন্য দিবেন। জি স্বামীর জন্য, স্বামী নাই, স্বামী হারা সংসার আপনি জীবন যাপন করছেন, সেই স্বামীর মহাব্বতে যিনি কবরস্থ হয়েছেন, কোন হালাতে আছেন, কেউ আছেন, ইনশাআল্লাহ আপনি 1 বস্তা 2 বস্তা করে শরীক হবেন। 2 বস্তা হলো, তার মানে কি কত? 24 বস্তা বাকি ছিল নাকি? হ্যাঁ তাহলে আর 22 বস্তা, 22 বস্তা, তাহলে আর 22টা হলে হয়ে যাবে। কেউ আছেন যে আপনি কোন আমার মা খালা আছেন যে আপনি 2 বস্তা 3 বস্তা লিখাবেন? দেখেন শেষের বেলা একটু চেষ্টা করেন। জি কেউ আছেন আল্লাহর রাস্তে? একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মর্জিনা 1 বস্তা সিমেন্ট, 3 বস্তা মর্জিনা আমার মাসি, মোকলেসুর 2 বস্তা। তাহলে এদিকে মর্জিনা নামে তিনি একজন আমার মা দিয়েছেন, কত বললেন? 3 বস্তা। আর মকবুল মোকলেসুর 2 বস্তা, দিয়ে হয়ে গেল
5 বস্তা, তাহলে থাকছে কত? 17 বস্তা নাকি? আর 17 বস্তা কেউ আছেন চটচট, শেষ ভালো যার সব ভালো তার, শেষের বেলাতে আর 17 বস্তা যুক্ত হবেন। জি, এই দান আপনার কোনো বিফলে যাবে না। আপনি দিচ্ছেন, দান এমন একটা পাওয়ারফুল ক্ষমতা রাখে, কবরের আযাব থেকে বাঁচাতে পারে এই দান। এই দানের এত ক্ষমতা, শুধু তাই নয়, আপনি গোপনে বলে যান আল্লাহর আরশের ছায়া, যেদিনকে আল্লাহর আরশের ছায়া তারা ছাড়া আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। বাকি সবাই সেদিন সূর্যের তাপে হাবুডুবু খাবে, ঘামে ঘেমে যাবে, এমন ঘামবে, মাথার উপরে সূর্য থাকবে, মানুষ ঘামতে থাকবে। জি, এই ঘাম থেকে বাঁচার জন্য সূর্যের তাপ, যেই দুনিয়ার এত দূরে আছে, 9,30,00,000 মাইল, এত দূর থেকে সূর্যের তাপমাত্রা আমরা গ্রহণ করছি, পাচ্ছি। সেদিনকে আল্লাহ মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসবেন, কিন্তু তারা আরশের নিচে ছায়া পাবে একটা। 1 বস্তা হলো, তাহলে 16 বস্তা। জি, আর 16 বস্তা আছেন। জি, মাশাআল্লাহ, একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলেন ভাই, আর 16 বস্তা ছেলে মেয়ে উভয় শরীক হন। আমি বলছি শেষ ভালো যার সব ভালো তার। জি, দানের অনেক পাওয়ারফুল আছে। 1, কবরের আযাব থেকে আপনি পরিত্রাণ পাবেন। নাম্বার 2, কিয়ামতের ময়দান থেকে, কিয়ামতের ময়দানে যে মহাপ্রলয়, একটা সূর্য মাথার উপরে থাকবে সেই দিন। জি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষ সেই দিন ঘামতে থাকবে, সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে ঘামতে কারো ঘামের কারণে হাঁটু পর্যন্ত ঘামতে থাকবে, কেউ আবার টাকলু পর্যন্ত ঘামবে, কেউ আবার আপনার কিনা হুকবাতাইহে কোমর পর্যন্ত ঘামতে থাকবে, হাকওয়াইয়ে কোমর পর্যন্ত কাঁধ পর্যন্ত ঘামতে থাকবে। এই জন্য আমি আপনাদের বলি, এখান থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহর রহমতের ছায়া পেতে চান, তাহলে দান করতে শিখুন। দান করবেন, গোপনে দান করবেন। গোপন দানটা হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী। জি, আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। অশ্রু দিয়ে, চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আসেন ভাই, আর কেউ নাই, 16টা বাক মোট বাকি আছে। দেখেন, শেষের বেলায় চেষ্টা করেন। দান আমি বলেছি কোনোদিন বিফলে যাবে না। দুনিয়াতে আপনি অনেক টাকা কামাবেন। কে কথা বলবে নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা কমিয়ে দেন, দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমিনুল হক, জি, 5,000 টাকা, তাই তো? আসমি ফার্নিচার নামটা, মাশাআল্লাহ। কোথায় এটা? কোন জায়গা? কালিয়াগঞ্জ, মাধবপুর। সুবহানাল্লাহ। তো
5,000 টাকা নাকি? একটু বেশি হবে না ভাই? আচ্ছা জি জি দিতে হয়, কিন্তু দেখেন আজকের কালেকশন খুব কম, তো একটু মুসাফির হিসাবে একটু আবদার চাইছি আর কি। আপনি হয়তো পরিস্থিতি দেখলে বুঝতে পারতেন, বিধায় আপনার কাছে আর কিছু আবদার করছি, যদিও বলবো না, ফুটিয়ে একটু। একটু একটু আবদার, বেশি নিব না আপনার কাছে, আর 2000 টাকা নিব করে দেবো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নামটা বলেন গো? আমিনুল ইসলাম। মাশাআল্লাহ, তিনার ফার্নিচারের দোকান আছে নাকি? আল্লাহু আকবার। দেখো আমি আবদার করলাম 2000, তিনি 7000 টাকা তিনি মাদ্রাসায় দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদান আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি একটা ব্যবসা, ফার্নিচারের ব্যবসা করেন, আল্লাহ তুমি তার ব্যবসাতে উন্নতি দাও, বরকত দান করো। আল্লাহ ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ কোনো বিপদ মুসিবতে থাকলে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করিও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি অকল্যাণ থেকে নিরাপদ স্থানে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। 5 বছর পর গার্জেনকে টেনশন করতে হবে না। 5 বছর পর মেয়ে বলবে মাগে জামাই খুঁজে লেছি কাল, তুই দেখাই গে। ছেলে বলবে ধর কুন্ডে বউ খুঁজবি, খুঁজে লিয়েছি আমার বয়ফ্রেন্ড, বলবে গার্লফ্রেন্ড। নাম হচ্ছে জিএফ আর বিএফ, না জি, সংক্ষেপ নাম জিএফ আর বিএফ। এ হচ্ছে সমাজের বাস্তবতা। জি বলেন। লতিফুর রহমান কত? 50 কিলো গম। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তসলিমা নামে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইব্রাহিমের স্ত্রী দিয়েছেন 500 টাকা, তাই তো? 500 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যে উদ্দেশ্যে দিয়েছ আকাঙ্ক্ষা সদ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। ভাইয়ার আছেন, সিমেন্টটি যে কমে গেল জি ভাই, কটা বাকি ছিল? 16টা লয়। দাদা কেমন হলো, কমে গেল? আমার মা বোন একবার চেষ্টা করুন,
16টা আর সিমেন্ট আছে, লোক তো কম, এরপরেও চাইছি আপনাদের ইমান তাজা, আপনাদের ইমানে বহার আপনাদের দেখতে চাচ্ছি। কেউ নাই আর 16টা সবাই মিলে জুটিয়ে দিবেন। 16টা জুটিয়ে দিলে ইনশাআল্লাহ আমি এখান থেকে বিদায়। 16 জন বলুন না আল্লাহর রাস্তায় আমি 50 বস্তা জুটাবো বলেছিলাম। আমার হাফেজ ভাই তিনি 20 বস্তা আমাকে সেটিং করে দিয়েছিলেন। 30 বস্তা আপনাদের কাছে চেয়েছিলাম, তো মাশাআল্লাহ আপনারা দিয়েই ফেলেছেন। বাকি আর 16টা বস্তা আছে। কেউ নাই আমার যুবক ভাই? মনে হয় আর হবে না নাকি? জি একবার চেষ্টা করুন একটু আগা। 16 যদি না হয় 6 বস্তা তো হবে। জি 6 বস্তা তো অন্তত হবে। কেউ বলুন না ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, স্বামী নাই স্বামীর জন্য দিবেন। স্বামীহারা সংসার আপনি জীবন যাপন করছেন, কে আছেন? আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। জি ভাই বলুন আমার মা বোন, দেখেন আপনারা সংখ্যায় বেশি আছেন বুঝতে পারছি। যদি আপনারা 6 জন উঠেন ইনশাআল্লাহ আপনি দিয়েছেন, কিন্তু মেকআপ করার জন্য যেহেতু আমি একজন মুসাফির, আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আমি আবদার চেয়েছি। জি অপমান হয়ে যাব নাকি লাস্টের বেলায়? আল্লাহু আলাম, আল্লাহ অপমান না করুক। 6 জন কেউ আসেন বলুন। একটা লিখিয়ে দিয়েছেন তো আরেক বস্তা লিখিয়ে দেন। জীবনে সংসার চালাতে গিয়ে অনেক টাকা ছেলে মেয়েদের জন্য খরচ করে দিই, জি, কিন্তু এই খরচ তো খরচ দুনিয়াতেই থেকে যাবে। তবে যদি আমরা আল্লাহকে দিয়ে মরতে পারি তাহলে এই দান আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, আপনার সাহায্য নিবে, আপনাকে এই দান আপনাকে বিপদ আপদ থেকে, এই কবরে আযাব থেকে আপনাকে বাঁচাবে। বলুন কে আছেন? আপনি 1 বস্তা লিখেছেন, ডবল করে একটা দিয়ে দিবেন 2 বস্তা। জি তাহলে 6 বস্তা মেকআপ হয়ে যাবে। কেউ নাই? কোন আমার মা, আমার খালা, জি আমার চাচি, আমার বোন, কেউ বলুন? ইনশাআল্লাহ দিয়ে দেবো 1 বস্তা। 6 জন দাঁড়ান তাহলেই হবে। 6 জন লোক, 6 জন মহিলাকে বলছি, আপনি যদি 1 বস্তা দিয়ে থাকেন আমি আর 1 বস্তা আবদার করব আপনার ছেলে হিসাবে। আল্লাহর রাস্তায় বলুন যে ইনশাআল্লাহ আমি 1 বস্তা দিয়ে দেব। জি আমি 6টা জুটাতে চাইছি, আমি আর 10টা নিব না, আশা করছি হবে না। 6 জন কেউ বলেন যে ইনশাআল্লাহ 1 বস্তা যখন লিখালছি তো মৌলভী সাহেব ঠিক আছে আপনার আবদারে আর 1 বস্তা দিয়ে দেব মসজিদের জন্য। এরকম কেউ নেই বলুন? আল্লাহর রাস্তায় আর 1 বস্তা দিয়ে দিবেন। কে আছেন? তাড়াতাড়ি বলো। 1 বস্তা নাম লিখে দাও ওখানে। লিখালছে কি দেখেন মাশাআল্লাহ। যাই হোক আমাদের মহিলা তরফ থেকে আমার মা কোন খালা তিনি আর 1 বস্তা দিবেন, তাহলে আর 5টা বস্তা থাকলো। হ্যাঁ লিখে দেন, ঠিকানাটা লিখে দেন, ইনশাআল্লাহ দিয়ে দিবেন আর 5টা বস্তা। বলেন আপনারই 5টা? মাশাআল্লাহ আমার একজন ভাই বলছেন 5টা দিয়ে দেব ইনশাআল্লাহ। মেকআপ হয়ে গেল। কি নাম? চাঁদরা কোন দিকে গো? চাঁদরাটা কোন দিকে? নাম তো শুনিনি। আচ্ছা যাই হোক নতুন এলাকা তো লিখে দেন উনার 5 বস্তা তিনি দিবেন। জি আচ্ছা কমিটিগুলা কি সবাই দিয়ে দিয়েছে? রাইহান নামে 1 বস্তা। মাশাআল্লাহ তাহলে আপনাকে আমাকে সংখ্যা কমাইতে এলেন, তাহলে তার 9টা লাগবে না?
এক হিসাবে তাহলে 9টা হয়েছে। আশা করছি মনে হয় হয়ে যাবে। আপনারা কমিটির মধ্যে কি সবাই দিয়ে দিয়েছে? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমার ভাই বলছে মসজিদের পালকিটা শুনবে। জি, কোনটা মানুষ কই যায় রে? মাশাআল্লাহ। তা ওটা জানি না জি ভাই। হ্যাঁ, যেগুলা জানি না সেগুলা কইছেন জি। আমার যেগুলো গজল আছে সেগুলো তো শেষ করতে পারি না জি। মাশাআল্লাহ। আর 9টা লোক হবে জি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মাশাআল্লাহ। তাহলে আর সিলসিলা মনে হয় বন্ধ হয়ে গেল নাকি? দান জি, দান শেষ হয়ে গেল। তবে একটা হাদিস বলি আপনাকে, হাদিসটা বলে আমি এখানে শেষ করছি। যখন মানুষ মারা যাবে
তখন মানুষ মারা গেলে তার সঙ্গে তিনটা আমল যায়। জি, ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটা জিনিস যাবে। একটা কি? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আহাল এবং মাল এবং আমাল তিনটা জিনিস এই মাইয়াতের সঙ্গে যাবে, আপনার সাথে তিনটা জিনিস যাবে। তবে ওয়ায়াবকা ফায়ারজিহু আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল আপনার সঙ্গে রিটার্ন চলে আসবে। আপনার ছেলে আপনার সঙ্গে গিয়েছিল মাটি দিতে, আপনার স্বামী গিয়েছিল মাটি দিতে, আপনার ভাই গিয়েছিল মাটি দিতে, তারা আপনাকে 3 খবল মাটি দিবে, এরপরে তারা চলে আসবে, আপনার সঙ্গে কেউ থাকবে না। তবে আপনার সঙ্গে থাকবে ওয়ায়াবকা আমালুহু, যে আমাল আপনি দুনিয়াতে করে গেছেন, নামাজকে সঙ্গী বানিয়েছেন, রোজাকে সঙ্গী বানিয়েছেন, দান সাদকাকে আপনি সঙ্গী বানিয়েছেন, জি ভালো ভালো আমলকে আপনি সঙ্গী বানিয়েছেন, সেগুলো আপনার সঙ্গে থাকবে। ভেবে দেখেছেন কোনোদিন? একবার ভাবুন তো, আপনি যখন লাশ হবেন আপনার নাম আর নাম থাকবে না, আপনাকে লাশ বলে মানুষ চিহ্নিত করবে, বলবে উমুকের লাশটা কোথায় যাবে, উমুকের লাশটা কোনখানে দাফন হবে, আপনাকে আর নাম বলে ডাকবে না। যখন আপনাকে ওই মাটিতে কবরে শোয়া হবে, যে মানুষ আপনি ঠান্ডার কনকনে শীতে আপনি লেপ ছাড়া থাকতে পারেন না, আমি আপনি থাকতে পারি না, ছেলেকে বলেন বেটারে ভয় লাগছে, বলটা একটু জ্বালিয়ে দে না, অন্ধকারে থাকতে পারছি না। আফসোস, একদিন সেই কবরে আপনাকে অন্ধকার, যেখানে বাতি থাকবে না, 3 খাবল মাটি দিয়ে আপনাকে বাঁশ দিয়ে চাটাই দিয়ে আপনাকে পূর্ণ ব্লক করে দিবে। সামান্য সেই কবর কি হবে সেই দিন? জি, তবে তারাই সাকসেসফুল, তারাই কামিয়াব যারা দুনিয়ার মোহে বাদ দিয়ে তারা আল্লাহকে আপন করেছে। জি, কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলাচল করেছে, আল্লাহর রাস্তায় দান করতে শিখেছে, 5 ওয়াক্তের পাবন্দ হয়েছে, রোজা রেখেছে, এক কথায় যারা ঈমান হালাতে মারা গিয়েছে তারা কিন্তু বেঁচে যাবে। নচেত আমি আপনার কোনো রেহাই নাই। বিধায় আমরা সব সময় চেষ্টা করব আমল করার। আজকে যে আমি বিষয়টা আলোচনা করছিলাম, হয়তো এখানে লোক নাই, ফুটাতেও সেরকম পারেনি। গতকালকে তার পরশুদিন যদিও কিয়ামতের আলামত আলোচনা করেছিলাম 2টা হাদিসকে কেন্দ্র করে, খুব সুন্দরভাবে ওখানে আমি ফুটিয়ে তুলেছিলাম। একটা লোক পর্যন্ত হেলা নড়াচড়া করেনি, 2 জায়গাতেই একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ চাতক পাখির মতন ছিল। তো এখানকার কন্ডিশন অবস্থাটা একটু অন্যরকম হয়ে গেছে, বিধায় আপনাকে হয়তো আমি ফুটিয়ে তুলতে পারলাম না। জি, এটা হবে, বক্তা যদি শ্রোতা না পায়, ভালোভাবে যদি কোনো অ্যাট্রাকশন না থাকে, তাহলে বক্তা ফুটিয়ে তুলতে পারে না, বিধায় এটা হতে পারে। তবু আপনাদের কাছে আমি চেষ্টা করেছি। তবে 15খানা আলামত আল্লাহ রাসূল বলে গেছেন। তো কোনখান থেকে যেন থেমেছিলাম? ওয়াজাহারাতিল আসওয়াত ওয়াল মাসাজিদ, এটা বলেছিলাম। তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। আল্লাহ রাসূল বলেছেন যে যারা নেতা হবে, ওয়া কানা ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোক, পাপাচারী লোক কি হবে? নেতৃত্ব দিবে, মানে সমাজের নেতা হবে। ওয়াকানা যাঈমুল কওমি আরদালাহুম, এবং রাষ্ট্র পরিচালনা করবে নিকৃষ্ট লোক, অধমের লোক, নিকৃষ্ট পর্যায়ের লোক, নিকৃষ্ট লোকরা কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে। জি, এটা হচ্ছে ওয়াজাহারাতিল কায়নাতি ওয়াল মা'জি, তারপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররি, এবং এমন একটা সময় আসবে মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষকে মানে শ্রদ্ধা করবে। কেমন শ্রদ্ধা? একটা মসজিদের ইমাম আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি চা খেয়েছেন, আপনি মসজিদে বলছেন মুফতি সাহেব আসসালামু আলাইকুম, মন থেকে বলছেন বসেন চা খান, চা না খেলে আপনাকে যেতে দেব না, আপনি মন থেকে বললেন। কিন্তু এখন একটা নেতা যখন আসছে তখন আপনি বলছেন, আপনি ওপর বলছেন চা খাইলেন, মনে মনে করছেন সালা না খেলি ভালো, তুই হাঁট, তোর জ্বালায় জান জুড়িয়ে দিয়েছে, কিন্তু ভয় আপনি বলতে পারছেন না। মানে ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষকে কি করবে? শ্রদ্ধা করবে, মন থেকে শ্রদ্ধা করবে না। এখন অনেক রিপোর্ট আছে এরকম, ওর অনিষ্ট থেকে বাঁচার জন্য ওকে বলছে ভালো জান, কিন্তু মনে মনে বলছে তোর মত খাটাস পৃথিবীতে নাই। জি, এটাই বলছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি ওয়া জাহারাতিল কায়নাত ওয়াল মা'জিফ,
এবং কি হবে, গান বাজনা, নর্তকী, নায়িকা এগুলো বাড়বে। দেখবেন, দেখেন আজকে নায়িকা গান বাজনা বাড়ছে কি বাড়ে না? নাই, এখন ঘরে ঘরে গান বাজনা। জি, সকাল হলে গান বাজনা। আপনার মেয়ে গান না হলে আপনার মেয়ের দিন পার হয় না। আপনার ছেলে ইয়ারফোন লাগিয়ে গান শুনে, সমস্ত গান আর গান। শুধু তাই নয়, নায়িকা নর্তকী বৃদ্ধি পাবে, এখন বাড়ছে। নায়িকা তো যা আছে, আপনার মেয়েও নায়িকা সাজতে চাইছে এখন। আপনার মেয়ে বলছে যে আমি অনুষ্ঠানে নাম দিব, নাচবো, তখন সবাই বলবে যাও মুখের বেটি খুব সুন্দর নেচেছে, যা ছাকাস। এখন হচ্ছে স্কুল প্রতিষ্ঠানগুলোতে আপনার মেয়ে নাচছে, কারো যখন বিয়ে লাগছে ওরে কোমর দুলানি দেখে লাওয়ার। জি, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো থেকে আপনার সন্তানকে ঠেকান, আপনার মেয়েকে ঠেকান। একটা দামি কথা বলে যাচ্ছি, দামি কথা, যে আমার কয়েকটা মা বোন আছেন বলছি। একজন বুদ্ধিজীবী বলেছেন, আমি সব জায়গায় কথাটা বলি, দরকার আছে, কারণ আপনি জ্ঞানী মানুষ। একজন বুদ্ধিজীবী বলছেন, কোন গার্জেন, কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা থামতে পারবেন? কথাটা কত দামি, থামতে পারবেন? তিনি বলছেন, কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপ মা নিশ্চিত হয়ে যাক যে ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। 300 টাকা, মাশাআল্লাহ। যাক, শেষের বেলা 300 টাকা হলো জি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি এই ভাইদানকে আল্লাহ তুমি কবুল করো, বালা মুসিবত দূর করো, রোজগারে বরকত দাও। জি, তবে মেয়েকে আপনি সব সময় খেয়াল রাখবেন। আপনি মনে করছেন আপনার মেয়েকে মোবাইল দিয়েছে মানে ফেরেশতা, জীবনে নয়। মোবাইল এমন একটা ভয়াবহ ক্যান্সার যে মানুষের ঈমানকে তাড়াতাড়ি কেটে দিচ্ছে। এখন বর্তমানের মোবাইলের এত পাওয়ার, আপনি মনে করছেন যে আমার মেয়ে মনে ঘুমিয়ে আছে, আমার ছেলেটা মনে হয় নিন পারছে। ডাকাত বলছে যে ওরা ঘুমায়নি, যে ডাকাত ঘরে চুরি করতে ঢুকে বলছে শালারা এখনো ঘুমায়নি রে, 12টা একটা মোবাইল টেনেই দিয়েছে, ঘুরতেই দিয়েছে, কখন চুরি করবো। ডাকাত বলছে বিপদে পড়ে গেছে মোবাইলের লেগে। আগে মানুষ ঘুমিয়ে যেত। জি, আর আপনি মনে করছেন যে আমার মেয়ে ঘুমিয়ে গেছে, না ঘুমায়নি। জি, ওই আপনার ছেলে মেয়ে ওই 10-50 কিলোমিটার 60 কিলোমিটার সঙ্গে কার সম্পর্ক আছে, ওই রাতে রাতে তাহাজ্জুদের সঙ্গে লিপ্ত আছে। আপনি বলছেন এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেছেন, আপনার ছেলে মেয়ে তাহাজ্জুদে গুজার করছে, আপনি বুঝতে পারেন না। জি, রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। আপনি ভাবছেন ঘুমিয়ে গেছেন, না, ওদের কানেকশন লেগে আছে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের আলাপ কয়। মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। ওরে সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। প্রেমিক প্রেমিকা তখন দিলের কথা কয়। জি, আপনার মেয়েকে সাবধান রাখুন। যদি আপনার মেয়ে হাতে মোবাইল থাকে কন্ট্রোল করুন। জি, ও আপনার সংসারে একদিন চেরাক নিয়ে দেবে। তোমাকে বলছি, তুমি একজন দামি মানুষ। জি, মহিলা মেয়ে তোমাকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান। আল্লাহ রাসূল বলছেন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হলো ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। নারী হচ্ছে দামি বস্তু, পৃথিবীতে যত সম্পদ আছে দামি জিনিস, সবচাইতে দামি জিনিস হলো নারী। নারীর চাইতে পৃথিবীতে দামি বস্তু নাই। ওইজন্য বিষ্ণু বলছেন, আল মারাতু আওরাতুন, নারী হলো ঢেকে রাখার বস্তু। ফাইদা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান, যখন নারী বাড়ি থেকে বের হয়, যখন সুন্দর করে বের হয়, তখন শয়তান ওই পুরুষটার চোখে নারীকে সুসজ্জিত করে দেখায়, সুন্দর করে ফুটিয়ে দেখায়। অতএব আমি আমার বন্ধুদের বলবো, বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধান। শেষ করে দিই, আর তো আর করবো না, তো হয়ে গেল তো, শেষ তো শেষ। আর বক্তা তো নেই নাকি? প্রধান বক্তা আছেন আপনি 20 মিনিট চালান। ও, আর 20 মিনিট কি করে চালাবো? টাইম খেলবে যে 20 মিনিট, 20 মিনিট এখনো চালাবো? ছেড়ে দিই। জি, মাশাআল্লাহ, চলেছে নাকি?